আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমার নবীর একটা আদর্শ আছে। আল্লাহু আকবার। আমার নবীর একটা আদর্শ দিয়ে আমি তাকে পৃথিবীতে প্রেরণ করেছি। এমন ভাবে আমি পৃথিবীতে তাকে প্রেরণ করেছি, আমার নবীর আদর্শ দ্বারা কোন মানুষ তো দূরের কথা, কোন মাখলুকাত তো দূরের কথা, এই পৃথিবীতে যত মাখলুকাত আছে কোন মাখলুকাতই আমার নবীর উপর কোন হক নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কারোর উপর কোন অত্যাচার করে নাই, অবিচার করে নাই, জুলুম করে নাই, নির্যাতন করে নাই। এই পৃথিবীর মধ্যে বাবা জুলুমকারী আছে না নাই? অত্যাচারকারী আছে না নাই? হক নষ্টকারী আছে না নাই? অন্যের হক মেরে খায় এমন মানুষ আল্লাহর জমিনে আছে না নাই? কিছু মানুষ থাকবে রে বাবা, যেই মানুষগুলো অন্যের টাকা আত্মসাৎ করবে, জমি জেরাত দখল করবে, ভোট দখল করবে, জোর জবরদখল করবে, ওই মানুষগুলো এমন ভাবে চলাফেরা করবে, দেখবেন তাদের দেখলে মনে হয় তারা এত ভালো, এত ভালো, এদের মতো ভালো মানুষ আর দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ও আমার বান্দা বান্দিরা, একমাত্র এই পৃথিবীতে দম্ভ করে চলার অধিকার আমি এক শ্রেণীর মানুষকে দিয়েছি। ওই শ্রেণীর মানুষ শুধু অহংকার করে চলতে পারবে, দম্ভ করে চলতে পারবে। আর সেই মানুষগুলো হলো এই বাংলার জমিনের মধ্যে, পৃথিবীর জমিনের মধ্যে যে মানুষগুলো ঈমানওয়ালা হবে, যে মানুষগুলো ঈমানদার হবে, যে মানুষগুলো ইবাদত বন্দেগীর মাধ্যমে মানুষের হক নষ্ট না করে আল্লাহ রাসূলকে খুশি করতে পারবে, আল্লাহর জান্নাতকে দুনিয়ার জমিন থেকে অর্জন করতে পারবে, কেবল সেই মানুষই আমি আল্লাহর পক্ষ থেকে তাকে অহংকার এবং দম্ভ করে চলার অনুমতি দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু তা না করে দেখবেন মুমিনরা এত নরম হয়, এত নরম হয়, ওই মুমিনদের জমি যদি দখল করা যায় কোনো কিছুই বলে না। তার কারণ হলো মুমিনের কাছে দুনিয়ার ধন সম্পদ কোনো কিছুই না। কথা বলেন ঠিক কিনা বাবা? দুনিয়ার ধন সম্পদ, এটা যত ধন সম্পদ হবে তত বিপদের কারণ হয়ে যাবে, কবরের মধ্যে তত শাস্তির ব্যবস্থা হয়ে যাবে। এই জন্য মুমিন কখনো ধন সম্পদের চিন্তা করে না। একজনের মাথায় কাঁটা ভেঙে আমি ধনী হব, অট্টালিকা বানাবো, বাড়ি করব, গাড়ি করব, ওই মানুষগুলো কখনো আল্লাহর ঈমানদার বান্দা হতে পারে না। কথা বলেন ঠিক না বাবা? এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দারা শুধুমাত্র এই দুনিয়াতে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এই দুনিয়াতে বিনয়ের সাথে চলাফেরা করে, উঠা বসা করে। রহমানের বান্দারাই শুধুমাত্র মানুষের অত্যাচার করে না, অবিচার করে না, জুলুম করে না, অত্যাচার করে না রে বাবা। ইমানদার বান্দারা, রহমানের বান্দারা কারো হক নষ্ট করে না, কারো হক অপমান করে না। একজনের কাছে নিচে ফল পেকে পড়ে আছে, কিন্তু ইমানদার বান্দা কখনো ওই ফলটাকে হাত দিয়ে ধরার মতো সাহস করে না। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি কখনো মানুষের আল থেকে অন্যের জমির মধ্যে দুই আঙ্গুল প্রবেশ করবে না, যেই ব্যক্তি অত্যাচার করবে না, অবিচার করবে না, জুলুম করবে না, মানুষের হক নষ্ট করবে না রে বাবা, সেই ব্যক্তিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা সম্বোধন করে ডাক দিয়েছেন ওয়া ইবাদুর রহমান, এরা হলো রহমানের বান্দা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হলো রহমান। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হলো রহমান বাবা। এই জন্য এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ থাকবে, যে মানুষগুলো ঈমানদার হবে, ঈমানওয়ালা হবে, মানুষকে মহব্বত করবে, জমিনের মধ্যে অহংকার করে চলবে না, বাড়ি গাড়ি অট্টালিকা করবে না, যে মানুষগুলো মানুষের টাকা আত্মসাৎ করবে না, জমি জল দখল করবে না, সেই মানুষগুলোকে আমার আল্লাহ তাআলা ইবাদুর রহমান বলে ডাক দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।